করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم صدق الله العظيم. আল কোরআনুল করিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত ভাই ও বোনেরা, এনটিভির অত্যন্ত জননন্দিত আয়োজন কোরআনে কারিমের এই প্রোগ্রামে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা ইতোমধ্যেই সূরা আলে ইমরানের ৪৭ নং আয়াত থেকে ৫১ আয়াত পর্যন্ত এই ৫টি আয়াতের সুন্দর চমৎকার তেলাওয়াত শুনেছেন। মুমিন মাত্রই কোরআনের তেলাওয়াত শুনলে অন্তরে শান্তি অনুভব হয়। আশা করি আপনারা তেমনটি অনুভব করেছেন। এই পর্যায়ে আমরা এই আয়াতগুলোর উপরে যৎসামান্য আলোকপাত করতে চাই। এর অনুবাদ এবং বিশ্লেষণ, সংক্ষিপ্ত তাফসির আপনাদের সামনে তুলে ধরতে চাই। টার্গেট হলো কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো, কোরআনের রঙে রঙিন হওয়া এবং এরই মাধ্যমে দুনিয়া আখেরাত, কবর, হাসর সমস্ত জায়গায়
কোরআনের সহযোগিতা পাওয়া, আল্লাহর রহমতের আশা করা। আল্লাহ আমাদের সবার জন্য কোরআনের সাহচর্য কবুল করুন, কোরআনের রঙে রঙিন হওয়া তিনি আমাদের জন্য মঞ্জুর করুন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে আলোচনা শুরু করছি সূরা আলে ইমরানের ৪৭ নং আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, ক্বালাত রব্বি, মারইয়াম আলাইহিস সালাম বললেন, ও আমার রব, আন্না ইয়াকুনু লি গুলাম, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, কী করে আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ আমাকে কোনো মানুষ স্পর্শই করেনি। ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বললেন, এমনিভাবেই আল্লাহ যা চান তা তিনি সৃষ্টি করেন। ইদা কদা আমরান, যখন তিনি কোনো বিষয়ের ফয়সালা করেন তখন তিনি শুধুমাত্র বলেন কুন হও, ফায়াকুন, আর তৎক্ষণাৎ তা হয়ে যায়। এই হলো আয়াতটির সাদামাঠা অনুবাদ। পিছন থেকে একটু প্রেক্ষাপট না টানলে পুরোপুরি বোঝা যাচ্ছে না। পূর্বের পর্বে যারা আলোচনা শুনেছেন তারা সেখানে দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারইয়াম আলাইহিস সালামের কাছে সুসংবাদ দিয়ে ফেরেশতা প্রেরণ করেছিলেন। ফেরেশতারা এসে বলল যে, হে মারইয়াম, আল্লাহ তোমাকে সুসংবাদ প্রদান করছেন তার একটা নির্বাচিত কালিমার। তিনি কে? তিনি হলেন আল মাসিহ ঈসা, যিনি দুনিয়া এবং আখিরাতে বিশেষ মর্যাদার অধিকারী হবেন। আল্লাহর নৈকট্য অর্জনকারী বান্দাদের মধ্যে তিনি হবেন। দুলনাতেই যিনি মানুষের সাথে কথা বলবেন, পরিণত বয়সে তো কথা বলবেনই, এবং তিনি হবেন সালেহিনদের অন্তর্ভুক্ত। এরকম যখন নেককার, মর্যাদামণ্ডিত, বিশেষ মর্যাদার অধিকারী, অনেকগুলো গুণাগুণ সম্বলিত একটা নেককার সন্তানের সুসংবাদ ফেরেশতারা এসে মারইয়ামকে প্রদান করলো। ফেরেশতারা তো এই ধরনের সুসংবাদ, আশ্চর্য রকম সুসংবাদ নবীদের কাছে নিয়ে আসতো। মারইয়াম আলাইহিস সালাম এটি জানেন, কিন্তু মারইয়াম আলাইহিস সালাম আশ্চর্য হলেন যেই সংবাদটি সেখানে বলা হচ্ছে একটা সন্তানের কথা। তো ইতিপূর্বে বাবা মায়ের সাহচর্য ছাড়া পৃথিবীতে মানুষ আসেনি। আমি যদি গলার মধ্যে বিষাক্ত সর্প পেঁচিয়েও চিৎকার করে বলি দুনিয়ার কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, তবু তো জগতের মানুষকে বিশ্বাস করানো সম্ভব নয়। কারণ যেহেতু আমার ঔরসে সন্তান হয়েছে, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো পুরুষ মানুষ আমাকে টাচ করেছে। তো সেই জন্য এই সুসংবাদ পাওয়ার পরে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিবেদন করলেন, ও আল্লাহ, আপনি বলছেন আমার সন্তান হবে, ফেরেশতাদেরকে দিয়ে সুসংবাদ পাঠালেন, এটা কি করে সম্ভব? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমি তো খুব ভালো করে জানি আমাকে কোনো মানুষ স্পর্শ করেনি। স্পর্শ করেনি মানে কি? আমি বড় হওয়ার পরে কোনো মানুষ, স্বামী স্ত্রীর সম্পর্ক যেরকম হয় এরকম কোনো মানুষ তো আমার কাছে আসেনি। তিনি তো একাই মেহরাবের মধ্যে, তার জন্য যেই সুরক্ষিত যে প্রকোষ্ঠটি তৈরি করে দেওয়া হয়েছিল, দিবানিশি তিনি সেখানেই থাকতেন আর খেতেন শুধু না, তিনি সারাক্ষণ ইবাদত করতে থাকতেন। ইবাদত করতে করতে কাঁদতে কাঁদতে তার চোখের জল শেষ হয়ে চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল। তার পা ফুলে গিয়ে তার পা থেকে মানে পুজ পানি এগুলি বেরিয়ে এসেছিল, এত বেশি তিনি ইবাদত করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই তো তাকে তার বিশেষ মর্যাদার কথা তাকে শোনালেন। এইভাবে তিনি ছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ইবাদতের কারণে, আল্লাহর সাথে সম্পর্কের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ নিয়ামত তাকে উপহার দিয়েছিলেন, যেই ফলফলাদি এলাকায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট ফেরেশতাদের মাধ্যমে তার এই প্রকোষ্ঠে সেই ফল পৌঁছে দিয়েছিলেন। তো তিনি এইভাবেই থাকতেন, কোনো মানুষের সাথে, দুনিয়ার কোনো মানুষের সাথে দৈহিক সম্পর্ক হওয়ার তো প্রশ্নই আসে না। তো তাহলে কি করে তার সন্তান হবে? এটি তিনি আল্লাহকে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাব্বিবুল আসবাব, কিসের থেকে কি হয়, দুয়ে দুয়ে চার হয়, শুক্রাণু ডিম্বাণু মিলে একটা বাচ্চা হয়, এইগুলি তো সব কিছু আল্লাহর ইশারায় হয়। কত শুক্রাণু ডিম্বাণু জীবনে মিলেছে, বাচ্চা হয়নি। কত মানুষ কত চেষ্টা করেছে, স্বামী স্ত্রী মিলে কত কামনা করেছে, হয়নি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যারা সন্তান নিতে চায় না তাদের সন্তান হয়ে যায়।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বাবা ছাড়াও সন্তান হইতে পারে, কিছু ছাড়া বাবা মা ছাড়া মানুষ হইতে পারে। আল্লাহ এরকম উদাহরণও দেখিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহর বিষয়গুলো আলাদা, তিনি যদি কোনো বিষয়ের ফয়সালা করেন তাহলে সেইখানে ক্রেন লাগে না, গাড়ি লাগে না, মেশিন লাগে না, ইঞ্জিনিয়ার লাগে না, লেবার লাগে না, শ্রম লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বলেন কোন, আল্লাহ বললেই সাগর পাহাড়ে রূপান্তরিত হয়, পাহাড় সাগরে রূপান্তরিত হয়, আসমান জমিন সব কিছুই ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কোন শব্দ দিয়ে হও, আল্লাহর অর্ডারের সাথে সাথেই সব হয়ে যায়। আরেকজন মানুষ বানানো তো মামুলি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আমাদের জন্য নয়। আমাদের জন্য একটা পিপিলিকা বানানো মামুলি বিষয় নয়, অসম্ভব। কুল কায়নাতের সকল মানুষ মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। যেমন কোরআনে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। সকল বাতিল মাবুদ যাদেরকে তোমরা পূজা করো, সমন্বিত প্রচেষ্টাও যদি চালায় তবু তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিলেন। এইবার এরপরের আয়াতগুলোতে ঈসা আলাইহিস সালামের অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের যে বেটা, তার যে সন্তান, তার আরও যা যা বৈশিষ্ট্য হবে, তার মুজিজাগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ তাকে শিক্ষা দিবেন কিতাব, হিকমত, প্রজ্ঞা, তাওরাত এবং ইনজিল। এইখানে ঈসা আলাইহিস সালামের জ্ঞানের কথা বলা হয়েছে। আল্লাহ তাকে সুন্নাহর শিক্ষা দিবেন, প্রজ্ঞা, বিজ্ঞান, তারপরে সায়েন্স, টেকনোলজি, যা যা লাগে, ইবাদত করার এলেম, কিতাবের এলেম, সব কিছু কিতাব শিক্ষা দিবেন। তাওরাত, ইনজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এগুলো শিখিয়ে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিবেন। এটা ঈসা আলাইহিস সালামের আরেকটা বৈশিষ্ট্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে তাকে এগুলো শিখিয়ে দিবেন। ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, আর তিনি রসুল হিসাবে প্রেরিত হবেন বনি ইসরাইলের কাছে। ঈসা আলাইহিস সালামের পূর্বে যারা ছিলেন, মুসা আলাইহিস সালামের উম্মাহ, তারা সবাই বনি ইসরাইল। বনি ইসরাইল মানে ইসরাইল হলো ইয়াকুব আলাইহিস সালামের নাম। ইয়াকুব আলাইহিস সালামের অধস্তন বংশধর যারা, তাদেরকে বনি ইসরাইল বলা হয়। তাদের নবী ছিল আগে, কুল্লামা হালাকা নবিয়্যুন, যখন কোনো নবী চলে যেতেন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আরেকজন নবী স্থলাভিষিক্ত করতেন। এট এ টাইম এক এলাকায় একজন নবী, আরেক এলাকায় আরেকজন নবী, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী পাঠিয়েছিলেন। তো ঈসা আলাইহিস সালাম তাদের একজন নবী হবেন। ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, তিনি নবী হয়ে তাদেরকে আরও যে কথাগুলো বললেন। সূরা মারিয়ামের কিছু কথা আমরা ইতিপূর্বে আর আগের পর্বে আপনাদের সাথে আলোচনা করেছি। তিনি এইখানে তার মুজিজাগুলোর কথা তুলে ধরেছেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে মুজিজা দেন, যেই মুজিজা দেখিয়ে তারা প্রমাণিত হন, জাতির বিশ্বাস অর্জন করতে সক্ষম হন যে তিনি নবী। এই মুজিজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেই বিষয়টা মানে ওই এলাকায়, ওই দেশে বেশি ব্যুৎপত্তি প্রসিদ্ধি লাভ করে, এমনই মুজিজা দিয়ে থাকেন। মুসা আলাইহিস সালামের সময় জাদুর ছড়াছড়ি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লাঠি মুজিজা দিলেন। নবীজির জামানায় সাহিত্যের মুজিজা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন উপহার দিলেন। আর ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিজ্ঞানে মানুষ খুব পারদর্শিতা অর্জন করেছিল, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন চিকিৎসা বিজ্ঞান উপহার দিলেন যার আলোচনা পরবর্তী আয়াতগুলোতে রয়েছে। আমরা আলোচনা করছিলাম সূরা আলে ইমরানের 49 নং আয়াত থেকে, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ঈসা আলাইহিস সালামকে তিনি বনি ইসরাইলের কাছে নবী হিসাবে পাঠাবেন। তিনি প্রেরিত হয়ে তাদেরকে বললেন, আন্নী কাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি, তবে এমনি আসিনি, বিআয়াতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে আমি অসংখ্য নিদর্শন নিয়ে এসেছি। নিদর্শনের কথা এই জন্য বললেন যাতে তারা তাকে মেনে নেয়। বনি ইসরাইলের কথা আপনারা জানেন, তারা চরম বক্র এক জাতি ছিল, নাফরমান এক জাতি ছিল, খেয়ানতকারী এক জাতি ছিল। নবীদেরকে নির্বিচারে যারা হত্যা করেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বনি কুরাইজা, বনু নাদির, বনু কাইনুকা, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এই গোত্রগুলো কি না করেছে। বিষ প্রয়োগ করে নবীজিকে মারতে চেয়েছে। নবীজির বিরুদ্ধে তারা লাবিদ ইবনে আসম, নবীজির বিরুদ্ধে জাদু করেছে। তো তাদের আগের যে ইতিহাস, সেগুলো যদি আমরা সচক্ষে দেখিনি, কোরআনে রয়েছে, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইহুদিরা কত অসভ্য বর্বর, এটা তো দেখাই যাচ্ছে। তো সেই ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে কিন্তু খুব সহজে গ্রহণ করেনি। ঈসা আলাইহিস সালামের জন্মের পরে ঈসা আলাইহিস সালামকে নিয়ে, তার মাকে নিয়ে অশ্রাব্য কথাবার্তা তারা বলেছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ব্যতিক্রমধর্মী কিছু মুজিজা দিয়েছেন যাতে মানুষ তাকে গ্রহণ করে। ফলে যেটি হয়েছিল সেটা হলো কিছু মানুষ কিন্তু মুজিজা দেখে গ্রহণ করেছে, গ্রহণ করে তারা
এত বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল যে তারা কেউ কেউ বললো যে ঈসা আলাইহিস সালামকে যে ঈসা আলাইহিস সালাম তিন আল্লাহর এক আল্লাহ, আরেক গ্রুপ বললো ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আরেক গ্রুপ বললো ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা কথা তুলে ধরেছেন। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। এরা করলো এই দিক দিয়ে বাড়াবাড়ি। আর একটা গ্রুপ ঈসা আলাইহিস সালামকে বলল বাস্টার্ড অথবা জারাস সন্তান, যাতে তারা ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে গ্রহণ করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব শক্ত শক্ত মুজিজা দিয়েছিলেন, যে মুজিজাগুলোর কথা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। তিনি বললেন আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আমি তোমাদের কাছে জ্বলন্ত নিদর্শন নিয়ে এসেছি। আন্নী আখলাকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তাইর, আমি তোমাদেরকে মাটি দিয়ে পাখির মতো বানিয়ে দেব। ফাআনফুখু ফিহি, আর সেটাতে আমি ফু দিব। ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, ফলে সেটা আল্লাহর ইচ্ছায় অরিজিনাল পাখি হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম কী করতেন? কাঁচা মাটি নিয়ে এরকম করে হাত দিয়ে, বাচ্চারা যেরকম পুতুল তৈরি করে, থালা বাসন ডেক পাতিল ইত্যাদি তৈরি করে, মানুষ যেরকম মূর্তি বানায় মাটি দিয়ে, ঈসা আলাইহিস সালাম এরকম করে পাখির মতো আকৃতি করে বানাতেন। তো মাটির পাখিরে ছেড়ে দিলে উপরে ভেঙে যাওয়ার কথা, তিনি বলতেন বিসমিল্লাহ ফু, এটা বলে দিলে ওইটা একেবারে উড়ন্ত অরিজিনাল আল্লাহর সৃষ্ট পাখি যেরকম হয় এইভাবে পাখি উড়ে চলে যেত। একটা মানুষের পক্ষে এটা বানানো দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, সেই জন্যই তিনি আল্লাহর ইচ্ছা এটা পারতেন, এবং এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া মুজিজা। এটি হলো একটি। আর কি? ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, এই আয়াতের এই অংশটুকুতে তিনটা মুজিজার কথা বলা হয়েছে। ওয়া উবরিউল আকমাহ, জন্ম থেকে একদম অন্ধ ব্যক্তি, জন্ম থেকে এমন লোক যার আর চোখ ভালো হওয়ার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন লোককে আমি ভালো করে দিব। ওয়া আবরাস, এবং কুষ্ঠরোগী জন্ম থেকে সারা শরীর যার পচে গিয়েছে। ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, এবং মৃত ব্যক্তিকে আমি জীবিত করতে পারবো আল্লাহর ইচ্ছায়। ঈসা আলাইহিস সালাম বলতেন জন্মান্ধ কুষ্ঠরোগীকে নিয়ে আসো, নিয়ে আসার পরে মানুষ তো ঝাড় ফুঁক ওষুধ খাওয়ায়, ঈসা আলাইহিস সালাম বলতেন কিচ্ছু লাগে না। এরপরে তিনি শুধু হাতটা তার চেহারায় এরকম বুলিয়ে দিতেন, গায়ের মধ্যে হাতটা একটু স্পর্শ করতেন, ফলে জন্ম থেকে যে অন্ধ সে দিব্যি একদম চক্ষুষ্মান ব্যক্তির মতো হয়ে যেত, চোখে দেখতো। আর একদম কুষ্ঠরোগী যার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, হাত বুলিয়ে দিলেই তিনি ভালো হয়ে যেতেন। এমনকি তিনি কবরের পাশে গিয়ে বলতেন যে এই আমি জানি তুমি আজ থেকে 600 বছর আগে মারা গিয়েছো, তোমার নাম এটি, তোমার বাবার নাম এটি, আমি ঈসা মাসীহুল্লাহ আল্লাহর নবী বলছি, আল্লাহর নির্দেশে আমি তোমাকে অর্ডার করছি, উঠে আসো, তোমার সাথে আমার কথা আছে। তখন এই 600-700 বছর আগের মারা যাওয়া মানুষ উঠে এসে কবর থেকে বেরিয়ে এসে ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলতো, তারপরে আবার গিয়ে কবরে শুয়ে যেত, আগের মতো সেরকম মৃত ব্যক্তি হয়ে যেত। এই জিনিসগুলো, এরকম মুজিজাগুলো বনী ইসরাইল কিন্তু সামনাসামনি দেখেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও মুজিজা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, আর আমি তোমাদেরকে বলে দিতে পারবো তোমরা কে কি খেয়েছো, তোমরা কে কি খেয়ে এসছো। আর একেবারে বিস্তারিত তিনি বলতে পারতেন যে একটা মানুষ কত লোকমা খেয়েছে, কোন তরকারি দিয়ে খেয়েছে, কী ভাত খেয়েছে, কী রুটি খেয়েছে, দুধ খেয়েছে, পনির খেয়েছে, কি খেয়েছে হুবহু বলতে পারতেন। আর ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, এবং তোমরা তোমাদের ঘরে কি কি সঞ্চয় করেছো, কার ঘরে কি কি আছে, কত রকম চাল গম কিশমিশ আঙ্গুর কার কি আছে সব তিনি, মানে মানুষ তো গায়েবের কথা জানতে পারার কথা না, কে কি খেয়েছে না দেখে বলা এটা গায়েবী খবর, কার ঘরে কি আছে এটা চোখে না দেখে অন্য কোনো সংবাদ না পেয়ে বলা এটা গায়েবী খবর। এটা মানুষের বৈশিষ্ট্য নেই, আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে এই ধরনের কিছু মুজিজা দিয়েছিলেন, তিনি এটা বলতে পারতেন, হুবহু হইতো। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, এই যে আল্লাহ আমাকে এই সমস্ত বিষয়গুলো দিলেন, এগুলোর মধ্যে তোমাদের জন্য জ্বলন্ত নিদর্শন রয়েছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার ঈমানদার হয়ে থাকো। কিন্তু বাস্তব কথা ছিল এত কিছুর পরেও কিন্তু বহু বনী ইসরাইল ঈসা আলাইহিস সালামকে গ্রহণ করেনি, তাকে মেনে নেয়নি, কারণ তারা তো নবীদের হত্যাকারী ছিল, তারা অস্বীকারী ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে আরও যেই মুজিজাগুলো দিয়েছিলেন পরবর্তী আয়াতে বলা হচ্ছে ওয়ামুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়ালিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম ওয়া জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। তোমাদের
সামনে যে তাওরাত রয়েছে, আমি এই তাওরাতের সত্যায়নকারী, অর্থাৎ এই তাওরাতের উল্টো কিছু বলছি না যে তোমরা আমাকে গ্রহণ করবে না। তাওরাত ঠিক আছে, তাওরাতের আমি অনুসারী, তাওরাতের বিধিবিধানগুলো তোমাদের মাঝে কার্যকরী করব। ওয়া উহিল্লা লাকুম বাদাল্লাযী হুররিমা আলাইকুম, আর অনেক জিনিস যেগুলো তোমাদের হারাম করা হয়েছিল, হারাম করা হয়নি, তোমরা নিজেদের উপর চাপিয়ে নিয়েছিলে, আমাকে আল্লাহ এমন বিধান দিয়েছেন যে আমি তোমাদের জন্য সেগুলো হালাল করে দেব। ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, এবং আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি তোমাদের রবের পক্ষ থেকে জ্বলন্ত নিদর্শন নিয়ে। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। বনি ইসরাইল কিন্তু তারপরেও অনুসরণ করেনি। বনি ইসরাইলের কাছে একটা কিতাব ছিল তাওরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন ইনজিল। তো তিনি সেই তাওরাতকে কিন্তু অস্বীকারী হননি। যদি তাওরাতকে অস্বীকার করতেন তাহলে না বৈপরীত্য তৈরি হতো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসছেন, তিনিও কিন্তু তাওরাত ইনজিলকে অস্বীকার করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে তাওরাতের সত্যায়ন এবং ইনজিলের সত্যায়নের কথা বলছেন। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, আল্লাহ আপনার উপর সত্য সহকারে কিতাব নাজিল করেছেন, এইটা সত্যায়ন করছে লিমা বাইনা ইয়াদাইহি, এর সামনে এর আগে যেই সমস্ত কিতাবগুলো গিয়েছে তাওরাত এবং ইনজিল, যাতে ইহুদিরা মেনে নেয় যে না, আমাদের কিতাবের পরিপন্থী নন, আমাদের আদর্শ তাদের আদর্শ এক। ঈসা আলাইহিস সালাম ঠিক সেম কথা বললেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, আমার সামনে যে তাওরাত রয়েছে আমি এটাকে মিথ্যা প্রতিপন্ন করছি না। আর তোমাদের উপর যা হারাম করা হয়েছিল, কি হারাম করা হয়েছিল, ইয়াকুব আলাইহিস সালাতু সালাম একবার অনেক বেশি অসুস্থ হন, তখন তিনি মান্নত করেন, আল্লাহ যদি আমাকে সুস্থতা দান করেন তাহলে আমার খুব প্রিয় খাদ্য এটা আমি আল্লাহর জন্য ছেড়ে দেব, আমি আর খাবো না, আমি উটের গোশত উটের চর্বি এটা খাবো না। এটা ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার নিজের জন্য এটা মান্নত করেছিলেন, ফলে এটার তার সন্তানদের জন্য এটা হারাম ছিল না। কিন্তু বনি ইসরাইলের লোকজন বাড়াবাড়ি করে এইটাকেও তারা হারাম করে নিয়েছিল। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাইল ইল্লা মা হাররামা ইসরাইলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত। যাই হোক, এই ধরনের আরও কিছু ছিল মাছ এবং কিছু পাখি, যেগুলো বনি ইসরাইল তারা তাদের নিজেদের জন্য হারাম করে নিয়েছিল। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি এমন এক সুন্দর শরীয়ত নিয়ে আসছি, তোমরা যেগুলো তোমাদের উপর হারাম ছিল, খেতে ইচ্ছা করতে খেতে পারত না, সেইগুলোকে আমি আল্লাহর বিধানে তোমাদের জন্য হালাল করে দিচ্ছি। ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আর আমি তোমাদের জন্য কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্বলন্ত নিদর্শন নিয়ে এসেছি। নিদর্শনগুলো তো তিনি দেখাইলেন। এক নাম্বার, তিনি দোলনা থেকে কথা বললেন, তিনি বললেন তিনি আল্লাহর নবী, আল্লাহ তাকে কিতাব দান করেছেন। এরপরে তিনি মাটি দিয়ে পাখি বানাইতে পারেন, মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে তিনি হাত বুলিয়ে দিলেই ভালো হয়ে যায়। এবং এই ধরনের আরও যে মুআজিজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, এইগুলি দিয়ে তিনি তাদেরকে দাওয়াত দিলেন, তারা যেন ঈসা আলাইহিস সালামকে গ্রহণ করে নবী হিসাবে মেনে নেয়। কিন্তু বনি ইসরাইলের তারপরে অনেক মানুষ সেটা গ্রহণ করেনি। ঈসা আলাইহিস সালাম সর্বশেষ তাদেরকে বললেন, ইন্নাল্লাহা রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদু, নিশ্চয়ই আমার রব এবং তোমাদের রব এক আল্লাহ, অতএব তারই ইবাদত করবে। বনি ইসরাইল প্রবৃত্তির অনুসারী ছিল, তারা অর্থের পূজারী ছিল, তারা দিন আর দিরহামের পূজারী ছিল। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা যদি এক আল্লাহকে মানো, তোমরা যদি সত্যি কিতাবের অনুসারী হয়ে থাকো, তাহলে আমি বলছি আমার রব আল্লাহ, তোমাদের রব আল্লাহ, অতএব শুধুমাত্র তারই ইবাদত করতে হবে। হাযা সিরাতুম মুস্তাকিম, এক আল্লাহকে মেনে নেওয়া এবং শুধু তারই ইবাদত করা, এইটাই কিন্তু সিরাতুল মুস্তাকিম। আমরাও কিন্তু সালাতে প্রতি রাকাতে এই কথাই বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও আল্লাহ আমরা শুধুই আপনার ইবাদত করি এবং কেবল আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অতএব আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। দর্শক শ্রোতা ভাই বোনেরা, সকল আলোচনা সারসংক্ষেপ হলো আল্লাহই এক ইলাহ, তিনিই স্রষ্টা, তিনিই মাবুদ, তিনিই জীবনদাতা, তিনিই মরণদাতা, ইজ্জত সম্মান, রাজত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, ইজ্জত সম্মান সব তার হাতে। অতএব তারই ইবাদত করতে হবে, তার কাছেই সাহায্য চাইতে হবে। এক আল্লাহর ইবাদত করা, শিরিক মুক্ত জীবনযাপন করা, এইটার নামই সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিমের মাথাই হলো জান্নাত। অতএব আমরা যদি জান্নাত পেতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, তাহলে আমাদেরকে সিরাতে মুস্তাকিমেরই অনুসরণ করতে হবে, যার দোয়া যার প্রার্থনা প্রতি রাকাতে আমরা করে থাকি। আসুন এইভাবেই কোরআনের আলোচনার মাধ্যমে কোরআনের সাথে থেকে কোরআন ধরে নবীজি আমাদের কাছে আমানত দিয়ে গিয়েছিলেন। তোমাদের কাছে দুটো জিনিস আমানত দিয়ে গেলাম, একটি হলো আল্লাহর কিতাব কোরআন, আরেকটি হলো সুন্নাহ। আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে বহু দূরে। এনটিভি যারা এত সুন্দর একটি আয়োজন
এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করলো, আল্লাহ তাদের উদ্যোগকে কবুল করুন। যারা এর পৃষ্ঠপোষকতায় রয়েছেন, যারা চিন্তা ভাবনায় রয়েছেন, আল্লাহ তাদেরকে তৌফিক বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আলোচনা করলাম সেখান থেকে মণিমুক্ত আহরণ করে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নতুন করে আবার সুন্দর জীবন গঠন করার তৌফিক এনায়েত করুন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।